হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি একদমই ভালো আছি। তো আপনাদের কাছে আজ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের কি রান্না হচ্ছে। শাক চচ্চড়ি হচ্ছে, আর এদিকে ডাল রান্না করব, আর আমাদের শুক্তো মাছকে আলু দিয়ে রান্না হবে। তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে সামনে ভিডিওটা ভালোভাবে দেখুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন এই শাকটাকে আমরা রান্না করব। দেখতে পাচ্ছেন প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে শাকটাকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নড়াচড়া করিয়ে তারপর দেখতে পাচ্ছেন নুন দিয়ে আমি ভালোভাবে নড়াচড়া করে তারপরে আমরা সরষে বাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা সব মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা নড়াচড়া করিয়ে ভালো করে মিশিয়ে দেব। মশলাটা ভালো করে কষতে হবে, একটু কষিয়ে জল দিতে হবে একটু একটু, আর কষাতে হবে বারবার। তো আপনারা কেমন আছেন কমেন্ট করে বলবেন। আপনাদের দুপুরবেলার রান্না আজকে কি হলো কমেন্ট করে বলবেন। দেখতে পাচ্ছেন আজকে এখানে আমাদের রান্না কমপ্লিট হয়নি এখন একটা একটা রান্না আমরা সব করে নিব, তারপরে সামনের ভিডিও আপনারা দেখতে থাকুন। তো ওদিকে আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে ঢাকাটা দিয়ে আমি চুলায় বসিয়ে রেখে দেবো। তো এদিকে দেখুন অন্য যে রেসিপিটা করার জন্য আমি এখানে সরষে বাটাটা রেডি করে নিলাম। দেখুন আমাদের রান্না হবে আলু দিয়ে আর এই শুকনো মাছটা। এই মাছটা কে খেতে ভালোবাসেন কমেন্ট করে বলবেন। অনেকেই শুকনো মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে প্রায় এই শুকনো মাছটা রান্না হয়। তো দেখুন ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি, আর এদিকে আমরা ডালটা বাগার দিয়ে দেবো ভালো করে। তো দেখতে পাচ্ছেন এখানে 5 ফোড়ন, পেঁয়াজ, রসুন ছেঁচো, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে আমরা ডালটাকে ঢেলে দেবো। তারপরে দেখতে থাকুন এখানে এদিকে আমাদের চচ্চড়িটা অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে। একটু ঝোল আছে, এই ঝোলটাকে একদম শুকনো করে নিতে হবে। তারপরে আমরা পরবর্তী রেসিপিতে আমরা দেখাচ্ছি। তো প্রথমে আমরা যে শুকনো মাছটাকে কেটে ধুয়ে রাখা যে শুকনো মাছটাকে তেলে দিয়ে ভালো করে ভাজতে হবে, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতন দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এদিকে ভাজার পর আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আলু একসাথে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা সব মশলা দিব, দেখতে থাকুন ভালো করে। তো আপনারা নুন একটু দিয়ে দিবেন মনে করে আলু ভাজার টাইমে। দেখুন এদিকে আমাদের মাছটা ভাজা হয়ে রেডি হয়ে আছে, আর এদিকে আমাদের দেখুন আলু আর পেঁয়াজ ভাজাটা কমপ্লিট। দেখুন এখানে আমাদের ভালোভাবে লাল করে ভাজবেন, কিন্তু তরকারিতে অনেক টেস্ট হবে। তারপরে দেখতে পাচ্ছেন আমি আগেরটা তখন আমি রান্নার মধ্যে ছিলাম, তো আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম, তাই জন্য ওটা আমি দেখাতে পাচ্ছিলাম। তো এখানে দেখুন ভালো করে সরষা বাটা, পেঁয়াজ তো প্রথমেই দিয়ে দিচ্ছি, সরষা বাটা আর শুকনো লঙ্কা কেউ দিতে পারেন, কেউ বেটেও দিতে পারেন, খুব ভালো হবে। তারপরে আপনাদের ভিডিওটা দেখতেই পাবেন কি রেসিপি করা হয়েছে। আপনারা ভালো থাকবেন, আমার ভিডিওতে আপনারা ভালোবাসেন।